একটা সেলফি তুলতে চেয়েছিলাম, নিশোর সাথে আসলে হলো না। ওর বরবাদ দেখছি, বাট ওনাকে দেখে আমি আর হলের ভেতরেই যাইনি। আমি সুপার এক্সাইটেড অনেক। দেখছেন আফরান নিশো, তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের সামনে কথা বলবেন। ঠিক এর আগে আমরা দেখতে পাচ্ছি যে নারী দুই ভক্ত তার সাথে সেলফি নেওয়ার জন্য হুলস্থুল কাণ্ড করার চেষ্টা করছেন এবং তাদের মধ্যে যে এই যে এক্সাইটেডনেস, উত্তেজনা, সেটি দেখতে পাচ্ছি চোখে মুখে। এবং আফরান নিশোর যে সিকিউরিটিতে রয়েছেন তাকে বারবার রিকোয়েস্ট করছেন এই কালো কাপড় পরা এই তরুণী, এবং পেছনে আরেকজন ভদ্রমহিলা ছিলেন যিনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন যে আফরান নিশোর সাথে একটি সেলফি নেবার জন্য, কিন্তু পারছেন না। তারা দুজনেই অপেক্ষা করছেন। এই মহিলাটি বারবারই নিজের মোবাইল ফোন বের করে সেলফি নেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু পারছেন না। অপেক্ষা করতে হচ্ছে। আফরান নিশো এই মুহূর্তে সাংবাদিকদের সামনে কথা বলছেন তিনি, এবং কথা শেষে হয়তো সুযোগ পাবেন, কিন্তু না, কথা শেষে তারা পেছন ছোটার চেষ্টা করে এবং আফরান নিশো তাদেরকে রেখেই সামনের দিকে চলে যাচ্ছিলেন। এবং শেষমেশ কি হলো দেখুন, কিন্তু পারছিলেন না। অনেকেই মোবাইল নিয়ে দৌড়ানোর চেষ্টা করছেন। আফরান নিশোর কি হলো আপনার সাথে? একটা সেলফি তুলতে চেয়েছিলাম, নিশোর সাথে আসলে হলো না। কতটা চেষ্টা সরি, কতক্ষণ দাঁড়াইছিলেন? আধা ঘন্টার উপরে। জি, ওনাদের সম্মেলন শুরু হওয়ার আগে থেকে আমি দাঁড়িয়েছি, ইন্টারভিউ শুরু হওয়ার আগে থেকে দাঁড়িয়েছিলাম, কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার পরে উনি খুব দ্রুত বের হয়ে গেলেন। আসলে আমরা তো শৃঙ্খলা ভঙ্গ করতে পারি না, আমাদেরও তো কিছু দায়বদ্ধতা আছে। তারা তো সুপারস্টার, এখন আমরা পাবলিকরা তো তারা চাইলেই আমাদের সাথে তারা ছবি তুলতে পারেনও না, তাদের তো কিছু সীমাবদ্ধতা আছে। জি, আমি নিশোর অনেক 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 বড় ভক্ত। জি, আমি সুরঙ্গ দেখেছি। জি, দাগি দেখলাম। জি, কেমন লাগছে? খুবই ভালো। তবে আমার কাছে একটা জিনিস আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে সবাইকেই বলতে চাই যে নিশো তো অসম্ভব হ্যান্ডসাম একটা লোক। আজকে আমি তাকে প্রথম সামনাসামনি দেখলাম, তো তাকে সেইভাবে উপস্থাপন করা গেলে ভালো লাগতো। আর একটু গ্ল্যামারাস হইতে, যেমন আমরা ইন্ডিয়াতে দেখি রণিত রয় কিন্তু যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু সে যথেষ্ট হ্যান্ডসাম একটা লোক, এবং তাকে সিনেমাতে সেইভাবেই উপস্থাপন করা হয়, তার ক্যারেক্টার যাই হোক না কেন। তো এই দাগিতে নিশোকে সবসময় একটা ডাল গেট আপে দেখা গেছে, এটা আসলে ভালো লাগে নাই। এখন শিয়াব শাইন বললেন যে এটা চরিত্রের প্রয়োজনে ওনাকে সেভাবে একটা চরিত্রের একটা দাগি আসামি, তাকে তো আমি চাইলেই জিন্স পরিয়ে বা অনেক ড্যাশিং ওয়েতে আমি উপস্থাপন করতে পারি না। কিন্তু দেখেন, চাইলেই পারা যায়, কারণ যারা দাগি আসামি তারা তো হ্যান্ডসাম হতেও পারে। আফসোস তো অবশ্যই। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি, আমি শাওয়ার থেকে এসেছি, অনেক দূরে থেকে এসেছি, সুতরাং আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরও তার প্রতি যে আমার ভালো লাগা সেটা বিন্দুমাত্র কমবে না, রেসপেক্টও কমবে না, কারণ তাদেরও কিছু দায়বদ্ধতা আছে, কিছু সীমাবদ্ধতা আছে। কারণ দেখা গেল যে আমার সাথে উনি তুললেন, এভাবে সবাই সেলফি শিকারিতে এখন সবাই তুলতে যাবে, তো একটা বিশৃঙ্খলা তৈরি হবে, সেজন্য হয়তো উনি চলে গেছে। দেখছিলাম যে আপনি অনেক এক্সাইটেড ছিলেন, কিন্তু শেষমেশ সেলফি তুলতে পারলেন না। কি হয়েছে, ঘটনাটা কি? না, উনি একটু রেস্ট নিতে গিয়েছে। আমি মিশু ভাইয়ের ডাইহার্ড ফ্যান। আমি মুভি দেখতে এসে লিটারালি দাগি টিকিট পাইনি, তারপর বরবাদ দেখছি, বাট ওনাকে দেখে আমি আর হলের ভেতরেই যাইনি। আমি সুপার এক্সাইটেড। সো এখনও আশায় আছি, হোপলেস হইনি এখনও। একটা সেলফি, একটা পিকচার তো ক্লিক করে যাবোই আজকে। আই ডোন্ট নো, ছোট থেকে আমি যখনই ওনার কাজ দেখেছি, নাটক, টেলিফিল্ম সব কিছু, আর এখন মুভিগুলো তো জাস্ট ওয়াও। ওনারা বলেছে যে ছবি তুলিয়ে দিবে, একটু ওয়েট, যেটা বলে নর্মালি আর কি, এই আর কি। আফসোস হচ্ছে অনেক, হোপলেস হইনি আর কি। ইনশাল্লাহ, কারণ এখনও আমি দাগিটা দেখতে পারিনি। উনি আমার পার্সোনাল চয়েস, আমার ওনাকে পার্সোনালি ভালো লাগে, কিন্তু সত্যি বলতে বরবাদ যতটুকু দেখেছি, সাকিব খান মাইন্ড ব্লোয়িং, অনেক জোস।